আসসালামু আলাইকুম, আমি কারিজ ফাতেমা অর্দা এবং আমাদের টাইপ 6 হচ্ছে অন্যান্য, অর্থাৎ এই শব্দের শ্রেণীবিভাগটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায়ের যে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেটা নিয়ে আমরা এই টাইপটা সাজিয়েছি। প্রথম যে প্রশ্নটা আছে, রিক্সা কোন ভাষার শব্দ? রিক্সা হচ্ছে জাপানি শব্দ, যদিও আমাদের কাছে কল্পনায় আসতে পারে না যে রিক্সা কিভাবে জাপানি হতে পারে, কিন্তু এটাই সত্য। যারা যারা জাপানিজ বিভিন্ন কার্টুন দেখো, ডোরেমন বলো বা যেটাই বলো, তারা অবাক হয়ে যাওয়ার কথা যে জাপান থেকে রিক্সাটা আসলো, যেটা আমাদের কত বেশি কাজে লাগে এখন। বিশেষ করে আমার তো দিনে 3-4 বার লাগেই। মৌলিক শব্দ কোনটি? মৌলিক শব্দ যেটাকে আর ভাঙা যাবে না, ভাঙলে কিছু পাওয়া যাবে না। গোলাপ। গোলাপ কিন্তু আমার নামের অর্থ, অর্দা মানে হচ্ছে কিন্তু গোলাপ। যে সব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভাঙা যায় না, আলাদা করা যায় না, তাকে কি বলে? তাকে বলা হয় মৌলিক শব্দ। সাধিত শব্দ সাধারণত বিশেষ শব্দ, বিশেষ অর্থে ব্যবহার করা হয়। অর্থবাচক শব্দ মৌলিক শব্দ, এটা হচ্ছে অর্থবাচক শব্দ। সাধিত শব্দ বিশ্লেষণ করা হলে কিংবা ভাঙা হলে কি ঘটে? নতুন শব্দ হয়, আলাদা অর্থবোধক শব্দ হয়, কোনো শব্দ হয় না, অর্থের রূপ বদল হয়, আলাদা অর্থবোধক শব্দ হয়। গঠন অনুসারে শব্দকে কয় ভাগে ভাগ করা যায়? গঠন অনুসারে শব্দকে 2 ভাগে ভাগ করা যায়। উৎস বিবেচনায় বাংলা শব্দ ভাণ্ডারে কত প্রকার? উৎস বিবেচনায় 4 প্রকার, গঠনে হচ্ছে 2, অর্থমূলকে হচ্ছে 3 এবং পদ বিবেচনায় 8 প্রকার। ঠিক আছে, গঠন বিবেচনায় শব্দ 2 ভাগে ভাগ করা যায়। কি কি বলতো? মৌলিক ও সাধিত। পদ বিবেচনায় শব্দ কত ভাগে ভাগ করা যায়? আমরা মাত্র বললাম নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, অর্থাৎ 8 প্রকার। কোনটি পদের নাম নয়? এখানে যেগুলো আছে তার ভিতরে কোনটা পদের নাম না? আবেগ, যোজক, অনুসর্গ, পদানু। পদানু হচ্ছে একটা প্রকারভেদ ক্রিয়া বিশেষণে, তার মানে এটাই হচ্ছে আমাদের উত্তর। কোনটি মৌলিক শব্দ? এখানে গরমিল, বন্ধুত্ব, প্রশাসন নাকি গোলাম? এখানে গোলামই একমাত্র যেটাকে আর ভাঙলে কিছু পাওয়া যায় না, বাকি সবগুলোকেই ভাঙা যাচ্ছে। নিচের কোনটি সাধিত শব্দ? গোলাপ, গাছ, হাত নাকি সম্পাদকীয়? এটাই হচ্ছে আমাদের কি সাধিত শব্দ, এটাকে ভাঙা সম্ভব। আদালত কোন ভাষার শব্দ? আদালত হচ্ছে আরবি ভাষার শব্দ। বার্মিজ মানে হচ্ছে কি মায়ানমারের যে ভাষা। ঠিক আছে, মায়ানমার থেকে 2টা ভাষা এসেছে, লুঙ্গি আর ফুঙ্গি। এখন তোমাদের কাছে অবাক লাগতে পারে ফুঙ্গি জিনিসটা আবার কি। বৌদ্ধদের ভিক্ষুক থাকে না, বৌদ্ধ ভিক্ষুক, এটা এমন ভিক্ষুক না যে আল্লাহর রাস্তে ভিক্ষা দেন টাইপ ভিক্ষুক। এই ভিক্ষুক হচ্ছে বৌদ্ধদের খুবই জ্ঞানী লোক বা সম্মানিত ব্যক্তি, গেরুয়া রঙের পোশাক পরে থাকে এরকম টাইপ, সেটাকে বলে ফুঙ্গি। ঠিক আছে, বৌদ্ধ ভিক্ষুকদের ফুঙ্গি বলে। আর এখানে আমাদের অপশন হচ্ছে লুঙ্গি। মৌলিক শব্দ কোনটি? শীতল, গৌরব, গোলাপ নাকি হরিণ? অবশ্যই আমার নামের অর্থ যেটা গোলাপ, সেটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ এই পর্বটি করার জন্য, এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আমি কানিজ ফাতেমা অর্দা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।